নজর রাখবো পরবর্তী সংবাদে। পরীক্ষা দিলে বা পরীক্ষায় বসলে পাশ করতেই হবে তার কি মানে? নাও হতে পারে। কিন্তু এবার পরীক্ষার ফল খারাপ হতেই কার্যত প্রশাসনিক সংস্কারের পথে হাঁটছেন এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে ঘুষ খাওয়ার অভিযোগে এবার সাসপেন্ড হয়েছেন 29 জন পুলিশ কর্মী। ট্রাক চালকদের থেকে তোলা আদায় করার অভিযোগ উঠেছিল পুলিশ কর্মীদের বিরুদ্ধে। তারই পরিপ্রেক্ষিতে এবার 29 জন পুলিশ কর্মী এবার সাসপেন্ড হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এবার প্রশাসনিক সংস্কারের পথে রাখি এবার হাঁটতে চাইছেন যোগী আদিত্যনাথ, কি রয়েছে বিস্তারিত বিষয়? দেখো, ইতিমধ্যে আমরা জানতে পারছি যে ঘুষ নেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের মির্জাপুরের পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। কি কারণ সেটা যদি বলতে হয়, তবে 29 জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশ সুপার অভিনন্দন তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে বেশ কিছুদিন ধরেই নাকি অভিযোগ আসছিল যে মির্জাপুরের কয়েকজন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। কি সেই অভিযোগ? নিজেদের প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে তোলা আদায় এবং ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় সম্প্রতি 2 কনস্টেবলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর উত্তরপ্রদেশের বিহার সিমনায় মোতায়েন থাকা ওই 2 কনস্টেবল ট্রাক চালকদের কাছ থেকে তোলা আদায় করত বলেও অভিযোগ। পুলিশ সুপার এও জানিয়েছেন যে ওই 2 কনস্টেবল গ্রেফতার হতেই জেলার আর কোথায় কোথায় এই ধরনের কাজ চলছে তা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়। ধৃতদের জেরা করে এবং জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি চালিয়ে এখনো পর্যন্ত 29 জন দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা তালিকা প্রকাশ করা হয়েছে। একেবারে নেহাত কিন্তু কম নয়, 29 জন দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিক এবং কর্মীর একটি তালিকা এই মুহূর্তে তৈরি করা হয়েছে। আর এরপরই তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। পুলিশ সুপার এও জানিয়েছেন যে এই 29 জনের বিরুদ্ধে লাগাতার তোলা আদায়, ঘুষ এবং ক্ষমতা দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া যাচ্ছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। তারপর সেই 29 জন পুলিশকে সাসপেন্ড করা হয় বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। আর দেখো, এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়। উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা বিভিন্ন জায়গা থেকে কিন্তু রীতিমতো অভিযোগ ওঠে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাক ড্রাইভাররা তারা যখন যাতায়াত করে তখন তাদের থেকে নাকা চেকিং এ উপস্থিত পুলিশ আধিকারিকরা নাকি ঘুষ বা তোলা আদায় করে এবং যদি তোলা আদায় না দেয় বা টাকা, যে নির্ধারিত টাকা প্রতি মাসে দিতে হয়, সে টাকা যদি না দেয় তাদেরকে পাস হতে দেওয়া হয় না এবং বিভিন্ন ভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য বহু ট্রাক চালকেরা কিন্তু তোলা বা টাকা দিয়ে থাকেন পুলিশ আধিকারিকদের। এই ধরনের অভিযোগ কিন্তু নতুন নয়, বহু বছর ধরে এই ধরনের অভিযোগ উঠে আসছে। তাই ইতিমধ্যে দেখা গেছে উত্তরপ্রদেশ প্রশাসন এই বিষয়টা নিয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ করছে এবং তাদের এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমগ্র মহল। কেননা পুলিশকে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন হচ্ছে সাধারণ মানুষের দায়িত্ব, বিশেষ করে সাধারণ মানুষকে নিরাপত্তার দায়িত্বে তাদেরকে নিযুক্ত করা হয়। আর সেই জায়গায় তারা যদি এই ধরনের তোলা আদায় করে সেক্ষেত্রে কিন্তু সর্ষে ফুলেই ভূত মনে করা হচ্ছে। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটে, তাই উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিকদের একযোগে সাসপেন্ড করা হয়েছে। সংখ্যা কিন্তু 29 জন এখনো পর্যন্ত তালিকায় দেখা গেছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের কথাই আমি বলবো না, আমি ত্রিপুরা রাজ্যের কথাও বলে আজ থেকে কিছুদিন আগেই এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে রাজ্যে। কি কারণ? তার স্ত্রীর গাড়ি দিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার হচ্ছিল এবং শুধুমাত্র তার স্ত্রীর গাড়ি নয়, সেও এই নেশা সামগ্রীর সাথে যুক্ত রয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, চিহ্নিত বা সবার সামনে একজনের মুখ উঠে এসেছে। কিন্তু পেছনে যে অর্থাৎ প্রদীপের নিচের যে অন্ধকারটা, সেই অন্ধকারে কিন্তু প্রচুর আমলারা যুক্ত রয়েছে এবং সেই পুলিশ আধিকারিকরা প্রতিনিয়ত প্রশাসন বা সরকারের নাম কালিমালিপ্ত করছে। তারা এই ধরনের নোংরা কাজে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তাই আগামীতে যদি এই ধরনের কঠোর পদক্ষেপ উত্তরপ্রদেশ প্রশাসনের মতো অন্যান্য রাজ্যে না হয়, তবে কিন্তু সেক্ষেত্রে সেটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। তাই উত্তর পূর্ব প্রশাসন এই মুহূর্তে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। একটি বিষয় জানতে চাইবো, এই যে যেমনটা বললে যেখানে সাধারণ মানুষের রক্ষা কবচ পুলিশ, সেখানে ভক্ষকের ভূমিকা এবার তারা অবতীর্ণ। তো সেই জায়গায় দীর্ঘ বছর ধরে যদি সেই অভিযোগ থাকে, তাহলে এতদিন ধরে কি করছিল প্রশাসন? এতদিন সজাগ দৃষ্টি কি রাখেননি তারা, যার কারণে এবার সাধারণ মানুষদের ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ এই পুলিশ? একদমই। দেখো শতাব্দী, সেটা কিন্তু
ক্ষতিকর বলার অপেক্ষা রাখছে না। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসে, বিশেষ করে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে, আমি স্থলপথের কথা বলছি, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু সব থেকে বেশি হয়। নেশা পাচার হোক বা অবৈধ বা ওভারলোড জিনিসপত্র পাচার হোক, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের অভিযোগ প্রতিনিয়ত উঠে যে এত ওভারলোড জিনিস নিয়ে কিভাবে একটি লরি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু কাগজে দেখা যাচ্ছে 10 কেজি, অথচ লরিতে দেখা যাচ্ছে যে 10 কেজির জায়গায় সেখানে 30 কেজি। এই যে একটা বিস্তর ফারাক, বা এক রাজ্য থেকে অন্য জায়গায় এই যে বিভিন্ন জিনিসের কন্টেইনারের বা লরির কন্টেইনারের ভেতর এই যে নেশা সামগ্রীগুলো উদ্ধার হচ্ছে, তা কিন্তু কখনোই কোনো বড় মাথার আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। একটা সাপোর্ট রয়েছে বলেই এই ধরনের পাচার অব্যাহত রয়েছে বা এ ধরনের ঘটনা চলছে। তাই সেক্ষেত্রে পুলিশের সজাগ দৃষ্টি রেখে কাজ করা দরকার। অন্যদিকে দেখা যায় যে কিছু একেবারে সহজ সরল যারা লরি চালক রয়েছে, একেবারে তাদের থেকেও সেই তোলা আদায় বা টাকা নেওয়া হয়, চাঁদা নেওয়া হয়। সেই সহজ সরল ট্রাক চালকদের কি দোষ? তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পেটের দায়ে যাতায়াত করে, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা কেন তোলা নেবে? ঠিক এই তাই। বিষয়গুলি নিয়ে কিন্তু এবার কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত গ্রহণ করছে উত্তরপ্রদেশ প্রশাসন। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে যাই হোক, দেরিতে হলেও এবার টনক নড়ল উত্তরপ্রদেশের প্রশাসনের, এবং সেক্ষেত্রে যেহেতু এতদিন ধরে যে অভিযোগ ছিল 29 জন, ইতিমধ্যে 29 জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে দীর্ঘ বছরের অভিযোগকে মাথায় রেখে সাসপেন্ড, কিন্তু আপাতত দেখার বিষয় আগামী দিনে কতটা সজাগ দৃষ্টি রাখে এবার উত্তরপ্রদেশ প্রশাসন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।